মুখ্যমন্ত্রী কি করে জানতে পারলেন যে ইডির রেড হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু খবর ছিল না, তিনি কাকতালীয়ভাবেই জানতে পেরে গেছেন। মুখ্যমন্ত্রী বলছেন আমার দলের বিভিন্ন বিষয় তো আমি প্রতীককে ফোন করি, করে ওর সঙ্গে কথাবার্তা বলি, সেই রকমই আমি ফোন করেছিলাম, দেখলাম ও ফোন ধরছে না, তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওর ফোনটা ওর কাছে নেই, ইডির অফিসাররা রেড করছে ওর বাড়িতে। তখনই আমার মনে হলো যে আমাদের দলের সমস্ত স্ট্র্যাটেজি কৌশল ওরা সমস্ত কিছু নিয়ে নেবে, এবং তারপরেই আমি সেখানে পৌঁছে যাই। আমার কেউ যদি বিপদে পড়ে আমার দায়িত্ব তার পাশে সব সময় অবশ্যই দাঁড়ানো। খুব ভালো কথা। এবারে তিনি কেউ বিপদে পড়েছেন বলে পাশে দাঁড়াতে গেছেন, স্ট্র্যাটেজি চুরি হয়ে যাচ্ছে, সেই সমস্ত স্ট্র্যাটেজি যদি বিজেপির হাতে চলে যায় সেটা আটকানোর জন্য তিনি গেছেন, নাকি কয়লা পাচারের যে তদন্ত চলছে তার কিছু নথিপত্র প্রমাণ রয়েছে সেগুলো লোপাট করার জন্য পৌঁছে গেছেন, সে তো আর আমরা জানি না। কোনো একটার জন্য তিনি অবশ্যই পৌঁছে গেছেন। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে, এই যে ফোন, হার্ড ডিস্ক, ফাইল যেগুলো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বের করে নিয়ে চলে এসেছেন, যেগুলো অ্যাকচুয়ালি ইডি সিজ করতে পারতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, ওই যে সেই ফোন যেটা প্রতীক জৈন ফোনে কথা বলছেন না, প্রতীক জৈনের কাছে ফোন নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনটা ধরছেন না, প্রতীক জৈনের সেই ফোনটাও সম্ভবত ইডির কাছ থেকে নিয়ে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাটা উঠবে আদালতে, আদালতের তরফ থেকে যা বলা হবে, কিন্তু রাতের মধ্যে ওই কাগজপত্র, ফাইল, হার্ড ডিস্ক, ফোন এগুলোর কি হবে? হার্ড ডিস্ক ফরম্যাট করে দেওয়া হতে পারে, ফোন ক্লিন করে দেওয়া হতে পারে, নথিপত্র, কাগজপত্র, ফাইল এ সমস্ত পুড়িয়ে দেওয়া হতে পারে, এবং তারপরে আদালতে গিয়ে চারটে ডামি দিয়ে বলা যেতেই পারে দেখুন না হার্ড ড্রাইভে আমাদের দলের স্ট্র্যাটেজি ছাড়া আর কিছুই নেই, ফোনটা দেখুন না এখানে আমাদের দলের বিভিন্ন রকম সিক্রেট ছাড়া আর তো কিছুই নেই, নির্বাচনের স্ট্র্যাটেজি ছাড়া আর তো কিছুই নেই। কাল তৃণমূল কংগ্রেস একেবারে হয়ে যাবে মেরা নাম লতা মুঝে কুছ নেহি পাতা।